ভালোবাসা প্লাস সম্মান প্লাস ধৈর্য ইজুকাল টু সুখী দাম্পত্য জীবন। গতকাল আমি এবং আমার হাজব্যান্ড একত্রে বসে একজন ইসলামিক স্কলারের ভিডিও দেখছিলাম, যেখানে তিনি এই বিষয়টিকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, কেন বিচ্ছেদের পথে হাঁটা, কিভাবে জিনিসগুলোকে সুন্দর করে রাখা যায়। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ভালোবাসা। সুখী দাম্পত্যের জন্যে কী কী থাকা জরুরি সম্পর্কে? এক হচ্ছে ভালোবাসা, দুই সম্মান এবং ধৈর্য। আজকাল কেন এত বিচ্ছেদ হয়? কারণ একটাই, বোঝাপড়া। অনেক সময় আমরা কি করি, আমরা ভাবি বিয়ের শুরুতে যেমন ছিলাম আমরা, এখন আর সেই এক্সাইটমেন্ট আমাদের মাঝে নেই, সেই আবেগ ভালোবাসা কোনোটাই আমাদের মাঝে নেই। এখান থেকেই নিজেদের ভিতরে একটা হতাশা কাজ করে, সেখান থেকেই আস্তে আস্তে দূরত্ব, এবং একটা পর্যায়ে আলাদা হয়ে যাওয়াটাই একমাত্র অপশন বলে মনে হয় ভালো থাকার জন্য। এটা থেকে বাঁচার একটাই উপায়, একে অন্যকে বোঝার চেষ্টা করা, কিছুটা নমনীয়তা দুজনের তরফ থেকে। আমি কেন আগে করব, বা সবসময় সবটা আমাকেই কেন বুঝতে হবে, না ভেবে দুজন মিলেই বোঝার চেষ্টা করা, একটু একে অন্যের খুশির খোঁজ নেওয়া, একটু যত্নশীল হওয়া, এগুলাই সম্মান আসলে, আবার এগুলাই ভালোবাসা। ওয়াইফ কিভাবে ভালোবাসা পেতে চাচ্ছে সেটা খোঁজা, সেভাবেই নিজের ভালোবাসা তার প্রতি প্রকাশ করা। হয়তো সেটা আপনার স্টাইল নয়, হয়তো আপনি অন্যভাবে ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলেন, বাট আপনার ওয়াইফ এভাবেই চাচ্ছে ভালোবাসা পেতে। সো আপনি তার ইচ্ছে অনুযায়ী করুন। একইভাবে ওয়াইফের থেকে হাজব্যান্ড যেভাবে ভালোবাসা বা সম্মানটা পেতে যাচ্ছে, তার প্রতি সেভাবেই আপনি সম্মানটা প্রকাশ করুন। জানেন তো, অনেক সময় মুখে বলেও ভালোবাসা প্রকাশ করতে হয়, অনেক সময় নীরবেও প্রকাশ পেয়ে যায়। এটাই জীবন আসলে। আর আমাদেরকে এই দুইভাবেই পার্টনারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। খুব সহজ, কিন্তু ভাবছেন কঠিনভাবে, তাই এগুলো থেকে দূরে সরে আছেন। ভাবনা সহজ করুন, সম্পর্ক সুন্দর হবে। উনি আরও সুন্দর করে ভিডিওতে সম্পূর্ণ বিষয়টাকে বুঝিয়েছিলেন, অনেক গভীরে গিয়ে বুঝিয়েছিলেন, কিন্তু খুবই সহজভাবে। আমার কাছে এই ভিডিওটা দেখে মনে হলো যে আসলেই তো জীবন কত সহজভাবে চিন্তা করা যায়, কিন্তু আমরা কি করি, অনেক জটিলতা নিয়ে আসি, অনেক কঠিনভাবে সব কিছুকে চিন্তা করি, সেখান থেকে না সম্পর্কটা একটা সময় খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ভিডিওটা রাখছি। আজকের এই কথাগুলো যদি কারোর জীবনে একটু ভালো কিছু আনে, তাহলে আমি আসলেই খুব খুশি হব। আল্লাহ